আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে এমএমএস এমকম করছেন অর্থাৎ পিজি কোর্স করছেন, তাদের ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন, এবং আপনাদের স্টাডি সেন্টার কোথায় পড়েছে এবং এক্সাম সেন্টার কোথায় পড়েছে সেটা আপনারা কীভাবে জানবেন। তো এই নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল, লার্ন উইথ টেকনিক। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো আপনাদের ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। এই ভিডিওর নামের উপর টাচ করলে নিচে ডিসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে মোড়ের ওপর টাচ করলে আপনাদের সামনে এই লিঙ্কটি চলে আসবে। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। তো এখানে দেখুন আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়ার অপশান রয়েছে। তো আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার সেটা আপনারা এখানে এন্টার করে দেবেন, তারপর নিচে এখানে সাবমিট বাটনে টাচ করবেন। তো সাবমিট বাটনে টাচ করলে আপনাদের সামনে দেখুন এই ধরনের পেজ খুলে যাবে। এখানে কিন্তু আপনাদের ওপেন লেখা থাকবে। তো আপনারা আসবে দেখুন। তো আপনারা এই ডাউনলোড অপশান টাচ করলে কিন্তু আপনাদের সামনে যে আপনাদের অ্যাডমিট কার্ডটি সেটি আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনাদের অ্যাডমিট কার্ডটি ওপেন করলে আপনাদের প্রথমেই অ্যাডমিট কার্ডে আপনাদের নাম, এনরোলমেন্ট নাম্বার, আপনাদের ছবি, সিগনেচার এই সমস্ত কিছু দেওয়া থাকবে। তারপরে দেখুন এখানে দেওয়া থাকবে স্টাডি সেন্টার, অর্থাৎ কোন স্টাডি সেন্টারে আপনারা পড়ছেন। আর তারপরে দেখুন দেওয়া থাকবে এক্সাম সেন্টার, অর্থাৎ এই এক্সাম সেন্টারে গিয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। তো যে স্টাডি সেন্টারে আপনারা পড়ছেন সেই সেন্টারে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে। তো এখানে এক্সাম সেন্টারের ঘরে যেটা দেওয়া থাকবে সেই সেন্টারে গিয়ে কিন্তু আপনাদেরকে পরীক্ষাটা দিতে হবে। আর কোন কোন পেপার পরীক্ষা দিতে হবে সেগুলো কিন্তু এখানে দেখুন দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে দেখুন, এটা পিজিবিজি 5, 6, 7, A, 8 আর 2, অর্থাৎ এই স্টুডেন্টের সেকেন্ড পেপারটা ব্যাক ছিল বলে এখানে 2 শো করছে, ঠিক আছে। অর্থাৎ এখানে যে পেপারগুলো আপনাদের দেওয়া থাকবে সেই সমস্ত পেপারগুলোরই আপনাদের পরীক্ষা দিতে হবে। এবং এখানে ডেট অফ ইস্যু দেখুন 4/8/2024 লেখা আছে, অথচ আজকে কিন্তু 31 তারিখ, ঠিক আছে। আজকে 31শে জুলাই। আপনাদের অফিসিয়ালি 4 আগস্ট থেকেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার কথা ছিল, কিন্তু ইউনিভার্সিটি কিন্তু আজকে থেকে অর্থাৎ 31শে জুলাই 2024 থেকে কিন্তু ডাউনলোড শুরু করে দিয়েছে আপনাদের জন্য, ঠিক আছে। তো আপনারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং এর একটি কালার প্রিন্ট আউট নিয়ে নেবেন। এবং এখানে দেখুন কিছু গাইডলাইনও দিয়েছে আপনাদের এক্সামের জন্য, যে আপনাদের এই অ্যাডমিট কার্ডের সাথে আপনাদের অবশ্যই কিন্তু অরিজিনাল এনরোলমেন্ট কাম আইডেন্টিটি কার্ড যেটাকে আমরা বলি এনরোলমেন্ট সার্টিফিকেট, তো সেটাও কিন্তু নিয়ে যেতে হবে। আপনারা যারা এখনও কলেজ থেকে সেই সার্টিফিকেট তোলেননি তারা অবশ্যই কলেজে গিয়ে সেই সার্টিফিকেটটা অবশ্যই তুলে নেবেন। তো এখানে দেখুন আপনাদের এক্সাম সম্পর্কে কিছু গাইডলাইন দেওয়া রয়েছে। এখানে একদম প্রথমেই দেখুন বলেছে যে আপনাদের যেটা অরিজিনাল এনরোলমেন্ট কার্ড ছাড়া কিন্তু আপনাদের পরীক্ষায় ঢুকতে দেবে না। আর আপনাদের কিন্তু পরীক্ষার সেন্টার খোলা হবে, আপনাদের পরীক্ষার যে টাইম তার থেকে আধা ঘন্টা আগে আপনাদের সেন্টার খুলে দেওয়া হবে আপনাদের জন্য। এবং কেউ কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পরে কিন্তু আর আপনারা প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ আপনাদের যাদের পরীক্ষা 11টায় শুরু হবে তারা কিন্তু 12টার পর আর এক্সাম হলে প্রবেশ করতে পারবেন না। এটাও আপনারা খেয়াল রাখবেন। আপনারা অবশ্যই নির্দিষ্ট টাইমের পূর্বেই এক্সাম হলে পৌঁছে যাবেন এক্সাম সেন্টারে, যাতে আপনাদের অন্য কোনো প্রবলেম না হয়। আর আপনাদের কিন্তু পরীক্ষার শুরু হওয়ার পর 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা আপনাদের পরীক্ষা দিতে হবে, তারপরে কিন্তু আপনারা এক্সাম হল থেকে বেরোতে পারবেন। তার আগে কিন্তু আপনারা এক্সাম হল থেকে বেরোতে পারবেন না। আর এক্সাম হল থেকে বেরোতে গেলে আপনাদের কিন্তু কোশ্চেন, অ্যান্সার সব কিছু কিন্তু সাবমিট করে কিন্তু তবেই বেরোতে হবে। আর যে কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু এক্সাম হলে অ্যালাউ করবে না। আপনারা শুধুমাত্র পেন, পেন্সিল, নর্মাল ক্যালকুলেটর আর জিওমেট্রিক্যাল যে আইটেম যেগুলো আছে সেগুলো নিয়ে শুধুমাত্র প্রবেশ করতে পারবেন। আরেকটা বিষয় 9 নম্বর পয়েন্টে এটা বলেছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। সেটা হলো আপনারা কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন, হয় আপনারা বাংলায় পরীক্ষা দিতে পারবেন অথবা ইংলিশে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু মিক্সিং কোনো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ আপনারা একটা পেপারের কোনো প্রশ্ন কিছুটা বাংলায় লিখলেন আবার কিছুটা ইংলিশে লিখলেন, সেটা কিন্তু করতে পারবে না, ঠিক আছে। যে কোনো প্রশ্নের অ্যান্সার বাংলায় দিলেন, কোনো প্রশ্নের অ্যান্সার ইংলিশে দিলেন, সেটা হবে না। আপনার যে পেপারটা বাংলায় দেবেন তো পুরোটাই বাংলায় দিতে হবে, যে পেপারটা ইংলিশে দিতে চান তো পুরোটা ইংলিশে দিতে হবে। মিক্স কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে ইউজ করা যাবে না, ঠিক আছে। আর দেখুন 10 নম্বর পয়েন্টে বলেছে আপনাদের কোশ্চেন পেপারে যে সমস্ত কোশ্চেন আর অ্যান্সার পেপারে যে সমস্ত ইনস্ট্রাকশন আছে সেগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। আর আপনাদের বাদবাকি যে সমস্ত রুল সেগুলো সবই ফলো করতে হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু বলে দিয়েছে। তো এই হলো টোটাল বিষয়টি। তো এর সাথে আরেকটা কথা বলে রাখি, আপনাদের পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই। আর এই অল্প সময়ে ভালো নাম্বার তোলার জন্য কিন্তু সাজেশন ভিত্তিক নোট খুবই কার্যকর। আর আপনারা যারা খুবই স্বল্প মূল্যে উন্নত মানের সাজেশন ভিত্তিক নোট নিতে চান তারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন। এটা একটা ISO সার্টিফাইড ইনস্টিটিউট, আর এখান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু নোট নিতে পারবেন। তো ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো। তো আপনারা সেখান থেকে একবার যোগাযোগ করে নিতে পারেন যারা নিতে চান। তো এছাড়াও যদি আপনাদের এই এক্সাম সম্পর্কে কোনো রকম কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই আমাকে ফোন করতে পারেন বা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই সেই সমস্ত কমেন্ট নিয়ে আমি এই ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।